অনেকের ফজরের নামাজ কাজা হয়, নামাজীদের মধ্যেই অনেকের ফজরের নামাজ কাজা হয়। আর অনেকের ফজর কাজা হওয়ার কারণে অজুহাতে আর নামাজ পড়ে না, যে ফজর যেহেতু পড়তে পারি নাই তা আর পড়া যাবে না, এরপরের থেকে আর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, যে ফজর যেহেতু পড়ি নাই। সম্মানিত হাজরিন, এখানে যুবক ভাইরা আছেন, এখানে অফিসগামী লোকেরা আছেন, এইখানে ব্যবসায়ী ভাইরা আছেন, চাকরিজীবীরা আছেন, ছাত্র শিক্ষকরা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার ইমানদার মুসলমান মুসল্লি ভাইরা আছেন। আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, আসুন আমরা আমাদের আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহ পাক থেকে বরকত পাওয়ার জন্য, আমাদের ভয় ভীতি কাটিয়ে এক সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য আমরা প্রথম আমল শুরু করি, ফজরের নামাজ জামাতের সাথে পড়ব। কোন নামাজ? কোন নামাজ? জামাতের সাথে। কোন জায়গায়? মসজিদে। বলেন কোথায়? সবাই বলেন, সবাই বলেন কোথায়? মসজিদে। মসজিদে ফজরের নামাজ দিয়ে আমাদের সকাল উদ্বোধন করব, আমাদের সকাল শুরু করব। ইমানদারের কিতাবের মধ্যে আছে, ইমানদার এবং মুনাফিক দুই জনের মধ্যে পার্থক্য হইল ফজরের নামাজ। ইমানদার ফজরের নামাজ পড়ে, মুনাফিকে ফজরের নামাজ পড়ে না, কারণ সে পড়তে পারে না। কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাদের সবাইকে ইমানদারদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদের সকাল শুরু হবে 7টায় 8টা দিয়ে নয়, আমাদের সকাল শুরু হবে ফজরের সালাত দিয়ে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সকল বারাকাতের সকল দরজা, বারাকাতের সকল চাবি আল্লাহ পাক সকালের মধ্যে রাখছেন। কোথায় রাখছেন? কোথায়? সকালে। সকালে মানে মিয়া ফজরে, 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 ফজরের ওয়াক্তে। আপনি আর আমি তো, আমরা তো ঘুমের থেকে উঠি 7টায়, 7:30টায়, কারণ অফিস হইল 10টায়, তো এখানে 8টা 8:30টায় রেডি হয়ে বাইরে হইলেই চলবে। এই রকমের অবস্থা মুসলমানদের মধ্যে হয়ে গেছে। এই কারণে মুসলমানদের ঘরগুলোতে বরকত নাই, মুসলমানদের আয় রোজগারে বরকত নাই, মুসলমানের টাকা পয়সায় বরকত নাই। মুসলমান অল্প টাকাতেই বরকত পাবে ফজর দিয়ে সকাল করলে, ফজর দিয়ে সকাল করলে, ফজর দিয়ে সকাল করলে। আসো, ঘুম কমাও, হালাত পাল্টাও, জিন্দেগি পরিবর্তন করো। ফজর দিয়ে জামাতের সাথে ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছ থেকে বারাকাতের দরজা খোলো। অল্প টাকা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে আরামে সুখে থাকতে পারবে। বলেন বরকতের মালিক কে? আর বরকত রাখছেন তিনি ফজরে। বরকত রাখছেন কোথায়? ফজরে। আমরা তো বরকত যাই খুঁজি 10টায়, সকাল 10টায়। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 8টায়, রাতের 8টায় দোকানপাট মার্কেট সব বন্ধ করে দিবে। আমি নারাজ হই নাই, আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের সুযোগ হয়েছে। এখন আপনারা ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন, ব্যবসায়ীরা সবাই সিদ্ধান্ত নেন, যেহেতু রাতের 8টায় দোকান বন্ধ হয়ে যাবে, তো আমরা সিদ্ধান্ত নেই যে সকাল 8টায় দোকান খুলবে, সকাল 8টায় দোকান খুলবে। ফজরের নামাজ পড়বো, বাসায় যাব, হালকা নাস্তা করে তৈয়ারি নিয়ে মার্কেটে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আগে সকাল 10টায় খুলতেন, রাতের 10টায় বন্ধ করতেন, 12 ঘন্টা। এখন সকাল 8টায় খুলেন, রাতের 8টায় বন্ধ করবেন, ঠিকই 12 ঘন্টা, কিন্তু দেখবেন আগের চাইতে বেচাও বেশি, বরকতও বেশি। বলেন বরকতের মালিক কে? আল্লাহ। আমি আগেও বলেছিলাম, আপনি খেয়াল করে দেখবেন, স্বল্প সময়ে বরকত আদায়কারী বহু মানুষ আছে যারা ভোরে কাজ করে, সকালে কাজ করে, আর ওদের সকালের কাজের মধ্যে এত বেশি বরকত, এত বেশি বরকত, যা সারা দিনের কাজের মধ্যে হয় না। আমাদের এই বরকত নষ্ট হয়েছে কোথায়? পয়েন্টটা ধরে দিই। যুবকরা, এই মাঝবয়সীরা, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার করি যারা, তাদের সবার ঘুমানোর টাইম আমরা ঠিক করে নিছি 12টার পরে, 1টার পরে, 2টার পরে। এইখানেই আমাদেরকে লাঠি দিয়ে পিটানো দরকার। এই জায়গাতে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া নামক ফেসবুক শয়তান। মুসলমান ঘুমাবে, এশারের নামাজ পড়ে। হাদিস শরীফে তো আছে খাওয়া এশারের আগে,
হাদিস শরীফে আছে খাওয়া এশারের আগে। আচ্ছা, তবুও যদি আপনি এটুকু পালন নাও করতে পারেন, তো এশারের পরেও যদি খান, তো অল্প সময়ে যত দ্রুত সম্ভব খেয়ে 10টার ভিতরে ঘুমানোর অভ্যাস করুন। রাত 10টার ভিতরে যে কোনো ভাবেই, যত প্রয়োজন থাকুক, যত কিছু থাকুক, 10টায় অফ, 10টার ভিতরে বন্ধ। এর মধ্যে শুয়ে যান, তো দেখবেন কেউ আপনাকে জাগানো লাগবে না। মুয়াজ্জিনের আজানের আগেই আপনার ঘুম ভেঙে যাবে। কি অভ্যাস যাদের আছে, যারা অভ্যাস করছেন তারা দেখুন। আর যদি ওই রকম উঠতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিশ্চয়তা দিবেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আর আল্লাহর একদল বান্দা তো এমন আছে যারা আজানেরও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে যায়, আর উঠে গিয়ে তারা জমিনে সিজদায় পড়ে থাকে আর ইস্তিগফার করতে থাকে। ও ভাই, বিশ্বাস করুন, রহমতের দরজা আপনি খুলবেন কিভাবে? মসজিদে আসতে হবে। মসজিদে আসতে আপনি দোয়া পড়বেন। মসজিদে ঢুকতেই প্রথম দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মানে কি? অর্থ শুনছেন? কোনদিন চিন্তা করছেন অর্থ? হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। এই অর্থ না? দোয়ার অর্থ এটা না? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক মানে কি? হে আল্লাহ, আমার জন্য তুমি তোমার রহমতের দরজা কি দাও? খুলে দাও। তো এটা তো মসজিদে আসলে পড়বেন, তো মসজিদেই আসেন না, দোয়াও পড়েন না, এই জন্য আপনি রহমতও পান না। কথা কি বুঝতেছেন? আরে মুসলমান, আপনি ভাবছেন মমতাজের গান দিয়ে উদ্বোধন করলে আপনি বরকত পাবেন। আপনার চিন্তা পাল্টান। আপনি এদেশে আলেমদেরকে পান নাই, এদেশের বাইতুল মুকাররমের খতিবকে পান নাই, দেশের এত বড় ব্রিজ উদ্বোধন করবেন, একটু সহি শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করবে, একটু সহি শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য একজন আলেম পান নাই আপনি। বরকত কেমনে আসে এটাও বুঝেন না, বরকত কিভাবে আসে এটাও জানেন না। আল্লাহর কালাম তেলাওয়াত করে ঘর উদ্বোধন করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে দোকান উদ্বোধন করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে অফিস উদ্বোধন করে। তা আপনি দেশের এত বড় এক ব্রিজ উদ্বোধন করবেন, সেখানে আপনি একটু আল্লাহর কালামটা সহি শুদ্ধ তেলাওয়াত করবে। এই দেশে কি হাফেজকারী, এই দেশে কি আলেম ওলামা, সহি শুদ্ধ তেলাওয়াতকারী লোকের অভাব পড়ছে? বরকত পাচ্ছেন না কেন? আরো রাস্তা বরকতের দরজা বন্ধ হচ্ছে কেন? বরকতের দরজা বন্ধ হবে। ডিসিশন চেঞ্জ করুন, অবস্থা পরিবর্তন করুন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বন্দেগীর দিকে আসার তৌফিক দান করুন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত করো। ক্ষুধা এবং ভয়, এই দুইয়ের নিশ্চয়তা। ক্ষুধা থেকে মুক্তি, ভয় থেকে নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ। ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে বাইরে বের হন, মসজিদে থাকেন, বাইরে বের হন, দেখবেন শুভ্র বাতাস, হা করে কান নাক খুলে বাতাস খান, দিল ভরে যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ওয়াকিং করেন, ঘুরেন, শরীরে বাতাস লাগান। ওই সময়ে দরজা জানালা বন্ধ করে ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমায় থাকেন, বরকত আসবে কোত্থেকে? আপনি তো বরকতের রাস্তা বন্ধ করে রাখছেন, আপনি তো রহমতের দরজা বন্ধ করে রাখছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর রহমত পাবেন, বরকত পাবেন। রাস্তা বলে দিচ্ছি, ফজরের নামাজ পড়েন জামাতের সাথে, বরকত আসবে। অফিস টাইম কমায় দেন, অফিস টাইম সকাল 8টা থেকে করেন, দোকান টাইম মার্কেট টাইম সকাল 8টা থেকে করেন, বরকত পাবেন। ওদিকে কমায় দেন। রাত্রে ঘুমানোর সময় আগে করেন, 12টায় 1টায় নয়, ঘুমানো 10টায় করেন, তাহলে ফজরে উঠতে পারবেন, আরামে উঠতে পারবেন, ফজর পড়তে পারবেন। ঘরগুলাতে, মুসলমানদের ঘরগুলাতে কোরআন শরীফ তেলাওয়াত নাই। মেয়ে লোকরা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে না, ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়ে না। রাতের 1টা 2টা পর্যন্ত তো তারা মোবাইল ফেসবুক টিপতে টিপতেই অস্থির। সকাল 8টা 9টার আগে তো ঘুম থেকেই উঠে না। তেলাওয়াত করবে কোত্থেকে? তেলাওয়াত অনেকে তো জানেই না। আপনার ঘরগুলোতে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন যারা কোরআন তেলাওয়াত পারে তাদেরকে দিয়া তেলাওয়াত চালু করেন, ঘরে রহমত আসবে, বরকত আসবে। তেলাওয়াত চালু করেন, তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, তেলাওয়াত গুলোকে চালু করে দেন, আল্লাহ পাক রহমত খুলে দিবেন। সম্মানিত হাজিরিন, আর শেষে বলতেছি সবার কাছে,
আমরা দোয়া করতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে। বলেন কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? দোয়া করতে হবে। মুমিন বান্দার বড় হাতিয়ার দোয়া। যত বিপদে থাকুন, যত কঠিন সমস্যায় থাকুন, কি করব? দোয়া করব। দোয়া আপনার জন্য উপকারী। আল্লাহ যখন আপনার জন্য প্রয়োজন মনে করবেন তখন সেই দোয়াকে কবুল করবেন। এজন্য আসলে সকল সমস্যার সমাধান করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।